আচ্ছা, একটা দেশের হেলথ সিস্টেম মানে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করে বলুন তো? এর পেছনের আসল ডিজাইন বা ব্লুপ্রিন্টটা কি? চলুন আজ আমরা এই জটিল সিস্টেমটার ভেতরের খবরটা জানার চেষ্টা করি। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো হেলথ কেয়ার বা স্বাস্থ্য সেবার মতো একটা ব্যাপারে সরকার কেন নাক গলায়? মানে তাদের কি দরকার? চলুন একদম এই বেসিক প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। দেখুন, যে কোনো দেশের হেলথ সিস্টেমকে বুঝতে হলে এই একটা প্রশ্নই কিন্তু সবকিছুর মূলে। স্বাস্থ্যসেবা কি সবার একটা বেসিক রাইট বা মৌলিক অধিকার, নাকি এটা চাল ডালের মতো একটা প্রোডাক্ট যা টাকা থাকলেই কেনা যাবে? পুরো ব্যাপারটা কিন্তু এই একটা দ্বিধার ওপরেই দাঁড়িয়ে আছে। গভর্নমেন্ট যে হেলথ সিস্টেমে ইনভলভড হয় তার পেছনে মূলত এই তিনটা পিলার কাজ করে। আসল উদ্দেশ্য একটাই, পাবলিক ওয়েলফেয়ার বা জনকল্যাণ। মানে এমন একটা সিস্টেম বানানো যাতে হেলথ কেয়ার সবার কাছে পৌঁছায়, এর কোয়ালিটি কন্ট্রোলে থাকে, আর খরচটাও যেন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে যাই। এই পুরো সিস্টেমের মেন আর্কিটেক্ট বা স্থপতি হিসেবে সরকারের আসল রোলগুলো কি আর তাদের দায়িত্বটাই বা কত বড়? চলুন দেখি। একটা দেশের হেলথ সিস্টেমকে ঠিকঠাকভাবে চালানোর জন্য সরকারকে মেইনলি 4টা বড় দায়িত্ব পালন করতে হয়। বলতে পারেন এই 4টা কাজই একটা সাকসেসফুল সিস্টেমের ফাউন্ডেশন তৈরি করে। ব্যাপারটা কিন্তু মোটেও সহজ না। সরকারের দায়িত্বের পরিধি বিশাল। দেশের হেলথ সেক্টর কোন দিকে যাবে সেই পলিসি ঠিক করা, সেটার জন্য টাকা পয়সা অ্যালোকেট করা, সরাসরি হাসপাতাল চালানো বা ধরুন ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মতো সার্ভিস দেওয়া, আবার সবকিছু ঠিকঠাক চলছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা মনিটর করা, এই সবকিছুই কিন্তু সরকারের কাজ। ওকে, প্ল্যান তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এই সিস্টেমটা কিভাবে সাজানো? মানে একজন সাধারণ মানুষ যখন অসুস্থ হয় তখন সে এই সিস্টেমের ভেতর দিয়ে কিভাবে যায়? চলুন এবার সেটা দেখি। তবে হেলথ কেয়ারের বিভিন্ন লেভেল বোঝার আগে চলুন কুইকলি এর অর্গানাইজেশনাল মডেলগুলো দেখে নিই। কিছু দেশে পুরো সিস্টেমটা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, মানে একদম এক জায়গা থেকে। আবার কোথাও কোথাও ক্ষমতাটা লোকাল বা রিজিনাল লেভেলে ভাগ করে দেওয়া হয়। আর বেশিরভাগ দেশই কিন্তু সরকারি আর বেসরকারি মানে পাবলিক প্রাইভেট মিক্সড মডেল দেখা যায়। তাহলে ভাবুন তো একজন পেশেন্টের জার্নিটা কেমন হয়। ধরুন সাধারণ সর্দি কাশি হলো, তখন সে প্রথমে যায় প্রাইমারি কেয়ারে মানে পাড়ার ক্লিনিকে। যদি সমস্যাটা একটু সিরিয়াস হয় তখন সেখান থেকে তাকে রেফার করা হয় সেকেন্ডারি কেয়ার বা হাসপাতালে, যেখানে স্পেশালিস্ট ডাক্তাররা আছেন। আর খুব বড় অপারেশন বা ধরুন ক্যান্সারের মতো জটিল চিকিৎসার জন্য যেতে হয় টার্শারি লেভেলে। আর হ্যাঁ, এর বাইরেও কিন্তু কমিউনিটি লেভেলে নানা রকম প্রোগ্রাম চলে যাতে স্বাস্থ্যসেবা একদম মানুষের ঘরের কাছে পৌঁছে যায়। আর এখন আমরা চলে এসেছি হেলথ সিস্টেমের সবচেয়ে ইন্টারেস্টিং আর প্রায় বিতর্কের জন্ম দেওয়া একটা জায়গায়, আর সেটা হলো পাবলিক ভার্সেস প্রাইভেট। মানে সরকারি আর বেসরকারি খাতের মধ্যে যে একটা টানাপোড়েন চলে সেটা নিয়ে। এই দুই সিস্টেমের গল্পটা কিন্তু বেশ মজার। একদিকে দেখুন, সরকারি সেক্টর সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, খরচও কম, কিন্তু প্রায় দেখা যায় ফান্ডিংয়ের অভাব, লম্বা লাইন, ডাক্তার নার্সের সংকট। আবার অন্যদিকে প্রাইভেট সেক্টরে হয়তো সার্ভিস কোয়ালিটি অনেক বেটার, ওয়েটিং টাইম কম, কিন্তু খরচটা এত বেশি যে অনেকের পক্ষেই সেটা অ্যাফোর্ড করা সম্ভব হয় না। এটা আসলে একটা কনস্ট্যান্ট ব্যালেন্সিং অ্যাক্ট, বুঝলেন তো? একটা হেলথ সিস্টেম মানে কিন্তু শুধু ডাক্তার আর হাসপাতাল না, এর পেছনে আরও অনেকেই আছেন। এটা আসলে অনেকগুলো প্লেয়ারের একটা জটিল ইকোসিস্টেম। এই সিস্টেমের মূল প্লেয়ার কারা? প্রথমে তো অবশ্যই সরকার, যারা পলিসি বানায়, টাকা দেয় আর সব কিছু কন্ট্রোল করে। তারপর আছেন হেলথ কেয়ার প্রোভাইডাররা, মানে ডাক্তার নার্স, যারা একদম ফ্রন্টলাইনে কাজ করেন। রোগীরা তো আছেনই, যারা এই সার্ভিসটা ব্যবহার করেন, আর তাদের ফিডব্যাকও কিন্তু পলিসিকে প্রভাবিত করতে পারে। এর সাথে আছে ইন্স্যুরেন্স কোম্পানি, যারা ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজ করে, আর আছে বিভিন্ন এনজিও, যারা প্রায়ই সিস্টেমের ফাঁকফোকরগুলো পূরণ করে। এত সব প্ল্যানিং আর ব্লুপ্রিন্টের পরেও একটা সত্যি কথা হলো, কোনো সিস্টেমই কিন্তু পারফেক্ট না। প্রত্যেকটা সিস্টেমকেই রিয়েল লাইফে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো কি সেই চ্যালেঞ্জগুলো?
প্রায় সব দেশেই কিছু কমন প্রবলেম দেখা যায়, যেমন ধরুন শহর আর গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার মানে বিশাল একটা গ্যাপ, চাহিদার তুলনায় যথেষ্ট ডাক্তার বা নার্স নেই, আবার পলিটিক্যাল কারণে প্রায় হেলথ পলিসি বদলে যায়, যা লম্বা সময়ের জন্য সিস্টেমের স্টেবিলিটিকে নষ্ট করে। এই চ্যালেঞ্জগুলো সামলানো কিন্তু যে কোনো দেশের জন্যই একটা বিরাট ব্যাপার। তাহলে দিনের শেষে প্রশ্নটা কিন্তু এটাই, এত সব চ্যালেঞ্জ, এত সীমাবদ্ধতার পরেও সবার জন্য একটা ফেয়ার আর অ্যাক্সেসিবল হেলথ কেয়ার সিস্টেম বানানোর উপায়টা কি? ভবিষ্যতের পথটা কেমন হবে? এই প্রশ্নটা নিয়ে ভাবার দায়িত্ব কিন্তু আমাদের সবার।